হে গাইজ, অ্যাজ ইউ নো আমি ঢাকা থেকে কুষ্টিয়ায় চলে আসছি অ্যান্ড অনেকদিন হয়েছে আমি কুষ্টিয়ায় আসার পরেও আমার কাজ কইরা যেতেছি চ্যানেল নিয়ে, ঘর থেকে অনেকদিন বের হওয়া হয় নাই। তো আমার বাসার পাশে একটা নদী আছে, তো ভাবলাম যে আজকে ওই জায়গাটায় যাবো অ্যান্ড ঘুরবো অ্যান্ড তোমাদের সবকিছু দেখানোর ট্রাই করবো যে ওইখানে কি কি আছে। সো লেটস গো। তো আমি বাসা থেকে বের হওয়ার সময় কোনো কিছুই রেকর্ড করি না, সরাসরি এখানে চলে আসছি অ্যান্ড দিস প্লেস ইজ রিয়েলি পিসফুল ভাই। এরকম জায়গা থাকাটা ভালো। ঢাকায় এমন একটা জায়গা ছিল, নদী বলবো না বাট পানিওয়ালা জায়গা ছিল, ঝিলপাড় বলতাম। তো ওই জায়গাটা বন্ধ করে দিছিল কারণ ওইখানে অ্যাম্বাসি এরিয়া ছিল। সো খুবই কষ্ট লাগতো, কারণ এরকম জায়গায় যা বসে থাকা অ্যান্ড একটু নেগেটিভ ইমোশন রিলিজ করার একটা খুবই ভালো জায়গা। সো এইখানে আসার পরে আবার ওইরকম একটা জায়গা পাইছি, ইউনো। বাই দ্য ওয়ে, তোমরা চারিদিকে একটু পাথর টাইপের কিছু একটা দেখতে পারতেছো, বড় বড়, বাট অ্যাকচুয়ালি এগুলো পাথর না, এগুলা ব্যাগের ভিতরে বালু পুইরা এখানে রাখা দিছে। আমি ফার্স্টে এসে পাথর ভাবছিলাম যে অনেক বড় বড় পাথর রাখা, বাট অ্যাকচুয়ালি এগুলা ব্যাগের ভিতরে কিছু বালি দেওয়া আছে। অ্যান্ড উঁচে একটা ঢাল দেখতে পারতেছো অ্যান্ড এই জায়গায় ওই যে নিচে ছোট ছোট গাছ দেখতেছো না পানির ভিতরে, এগুলাকে জার্মানি বলে। তোমরা হয়তো যারা ঢাকায় থাকো অনেকে জানো না, আর জানলে তো খুব ভালো। ওয়েল, জার্মানি নর্মালি পানিতে হয়, সো এগুলো ভাইসা ভাইসা আসতেছে। অ্যান্ড আমি একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করতেছি। এই জায়গাটা ভালো, এখানে সবাই মাছ ধরতেছিল, তোমরা হয়তো দেখছো। কিন্তু এটার সামনে যে চরটা দেখছো না, আমি ওই জায়গাটাই যাব। ওই জায়গাটায় আমি দেখবো যে এই জিনিসটা কেমন। জায়গাটা আমি কোনোদিন চরে চরে গেছি, বাট তেমন ফিল পাই না, ইউনো, পানি থাকে না। কিন্তু এখানে চরও আছে, পানিও আছে, সো এখানে একটা কক্সবাজারের ফিল পাবা, ইউনো, মিনি কক্সবাজার ফ্রম কুষ্টিয়া। অ্যান্ড ইয়া, স্টিল আই সেইড এগুলো পাথরের মতো লাগতেছে। অ্যান্ড এইখানে না আমি মিক্সড ফিলিং পাইতেছি। এইখানে সব কিছু একটু অ্যাডভান্স, প্লাস আবার গ্রামের ভাইবও আছে। মানে গ্রাম আর অ্যাডভান্সনেসের মাঝখানে পড়ে গেছি। মানে বুঝতেই তো পারতেছো, এই সিটিটা আস্তে আস্তে ইউনো উন্নত হইতেছে। বাই দ্য ওয়ে, নিচে হয়তো দেখতে পারতেছো কিছু মানুষ গোসল করতেছে, কাপড় ধুইতেছে, আবার কিছু মানুষ মাছ ধরতেছে। সো এরা এই জায়গাকার ইউনো লাইক লোকাল মানুষজন। সো আমি অনেক দূর চরের কাছাকাছি প্রায় চলে আসছি। আই থিঙ্ক আরও একটু হাঁটা লাগবে। অ্যান্ড এইখানে এই ব্যাগগুলা দিয়ে ভরা, এতগুলা ব্যাগ যে কই থেকে আসছে আমি জানি না। আমার মাথায় অনেক কিউরিয়াস কোয়েশ্চেন জাগতেছে, লাইক ইউনো। অ্যান্ড এই নদীর পাশে চারিদিকে যেটা বললাম লোকাল মানুষজন দিয়ে ভরা। সো অ্যান্ড এই জায়গাটা না অনেকে দেখতে আসে, সো অনেক মানুষ, অনেক মানুষ দিয়ে ভরা। স্পেশালি বিকেলে আসছি, এখন তো আরও অনেক মানুষ। অ্যান্ড কাম টু থিঙ্ক অফ ইট, এই জায়গাটা না পুরো একটু বিচের মতো দেখতে। সো আমি তো অ্যানিমে নিয়ে ভিডিও বানাই, সো ওয়ান পিসের কোনো কন্টেন্ট এখানে ক্রিয়েট করা যায় খুবই ইজিলি। আই থিঙ্ক ফিউচারে আমি এখানে এসে কোনো কিছু একটা ক্রিয়েট করব। লেটস সি। আমার মাথায় এখন আপাতত কোনো আইডিয়া নাই, আস্তে আস্তে কিছু আইডিয়া আসতেছে, দেখি ওগুলা করতে পারি কিনা ফিউচারে। একটু ফাস্ট ফরওয়ার্ড কইরা দিলাম, কজ ওইখানে যাইতে আমার ভালোই সময় লাগতেছিল। অ্যান্ড ইয়াহ, চর পর্যন্ত পৌঁছাই গেছি। অ্যান্ড এই জায়গাটা না লাইক আলাদা একটা ফিল দিতেছে ভাই। আই নেভার এক্সপিরিয়েন্সড প্লেস লাইক দিস। এই জায়গাটায় আসার পরে না আলাদা ভালো লাগতেছে মনের ভিতরে। আই কান্ট এক্সপ্লেন। তোমরা মেবি স্ক্রিনের ওপরে দেখা কেমন ফিল করতেছো আই ডোন্ট নো, বাট রিয়েল লাইফে এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক জোস।のように飛び出した宙を振りかた上は